সাধারণত আমরা সাপ জমির মধ্যেই চলাচল করতে দেখি, ফলে সাপের উপরিভাগটাই আমাদের চোখে পড়ে এবং সেই দেখেই আমরা সাপ শনাক্ত করি যে এটা কী ধরনের সাপ বা কী প্রজাতির সাপ। কিন্তু বিশেষত যারা মাটির বাড়িতে বসবাস করে, যাদের বাঁশ দিয়ে চালা করে তার উপরে ছাদ করা এবং সেই বাড়ি সংলগ্ন অঞ্চলে ঝোপঝাড় বাড়ির ছাদ পর্যন্ত চলে গেছে, তারা প্রায়শই চন্দ্রবোড়াকে দেহের তলদেশ থেকে দেখতে পান এবং তারা যখন ব্যাখ্যা করেন যে সাপের গায়ের রং সাদা, তলায় এরকম কাটা কাটা দাগ আছে। কিন্তু যাদের এই ধরনের সৌভাগ্য হয় না যে তলদেশ থেকে সাপকে দেখা, তাদের জন্য এই ভিডিওটা। তারা দেখুন যে সাপের পেটের সামান্য উপরিভাগ থেকে বা একটা ধার দিয়ে সাপকে দেখতে কেমন লাগে, কারণ সবসময় সাপকে উপর দিক থেকে দেখা যায় না। তখন কিন্তু এরকমভাবেই চোখে পড়ে এবং তা থেকেই শনাক্ত করা হয় এটা কী ধরনের সাপ। সাপটার আপনারা প্রত্যেকেই চেনেন, বাংলায় একে চন্দ্রবোড়া, ইংরাজিতে রাসেল ভাইপার বলে। এই সাপটা প্রকৃতিতে এমনভাবে মিলেমিশে থাকে যে একে চোখেই পড়ে না, কারণ এই শীতকালে প্রায়শই গুল্ম লতা পাতা যেখানে ঝোপঝাড় হয়ে আছে তার উপরিভাগে এদের রোদ পোহাতে দেখা যায় এবং যখন কোনো জিনিস নড়াচড়া করে তখন কিন্তু এদের যে চোখের মণিটা নড়াচড়া করে, সেই দেখে কিন্তু অনেক সময় মানুষ খেয়াল করতে পারেন যে এখানে একটি সাপ আছে, তাছাড়া চোখেই পড়ে না। মানুষ এবং বিভিন্ন প্রাণী কিন্তু কালো জিনিসকে খুব ভালোভাবে দেখতে পায়। তাছাড়া কিন্তু শরীরের বা গায়ের যে অংশ সেটা দেখে কিন্তু শনাক্ত করা প্রকৃতির মধ্যে প্রায় অসম্ভব বললেই চলে। সাপও কিন্তু কোনো চলনশীল বস্তু যখন নড়াচড়া করে তখন কিন্তু চোখের মণি এদিক ওদিক করে। আর এই চন্দ্রবোড়া সাপ এরাও কিন্তু গাছে উঠতে, সাঁতার কাটতে খুবই পটু এবং অনেক সময় গাছ থেকে পড়ে অনেকের দুর্ঘটনা ঘটে, সেটাও কিন্তু চন্দ্রবোড়া সাপকে দেখে ভয় পেয়ে পড়ে এবং দুর্ঘটনাও ঘটে। ফলে বিষয়টি জেনে রাখুন।